আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আমি একটি ভিডিও থেকে $394 অর্থাৎ কিছু কম $300 ইনকাম করেছি, কিভাবে সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রিয় দর্শক, ভিডিওটি ভিউ হচ্ছে কত মিলিয়ন হয়েছে, ওয়াচ টাইম কত এবং কোন দেশের অডিয়েন্সের ভিডিওগুলো দেখেছে, আর আপনারাও চাইলে কিভাবে ইনকাম করবেন ইউটিউব অথবা ফেসবুক থেকে, সে প্রসেসটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি আপনার ভিউ হয়েছে 1,04,00,000। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে 1,04,00,000 ভিউ হয়েছে। ভিডিওটি ছিল 14 মিনিটের সামথিং। আর এই 1,04,00,000-এ আমার এই ভিডিও থেকে ডলার এসেছে $294, অর্থাৎ কিছু কম প্রায় $300। আমরা যদি 110 টাকা অর্থাৎ 109 টাকা ডলার, তা আমরা সেখানে 110 টাকা করেই ধরি। 110 টাকা গুণ দিলে আপনার আসতেছে $300 দাম প্রায় 33,000 টাকা। অর্থাৎ আমার এই একটি ভিডিও থেকে আমি 33,000 টাকা ইনকাম করেছি। আরও অন্যান্য ভিডিও থেকে অনেক টাকা ইনকাম করেছি। জাস্ট আমি আপনাদেরকে শুধু একটি ভিডিও দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে। আপনারা চাইলেও ইনকাম করতে পারবেন এভাবে। তা দর্শক, আমার এই ভিডিওটি বেশিরভাগ লোক দেখেছে বাংলাদেশের হচ্ছে 100%, আর ইন্ডিয়া দেখেছে প্রায় 30 থেকে 40%, সৌদি আরব দেখেছে 20 থেকে 25%। তা প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনার ভাইরাল হয়েছিল, অর্থাৎ যেহেতু 1 মিলিয়ন ভিউ হলে ওটাকে ভাইরালের আওতায় ধরা যায় আর কি। আর ওয়াচ টাইম 1 লাখ সামথিং। এখন কথা হলো, আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আপনারা চাইলে ইনকাম করতে পারবেন ভিডিওর মাধ্যমে। ফেসবুকে কিন্তু যদি 1 মিলিয়ন ভিউ হয় সেক্ষেত্রে কিন্তু এত ডলার দিত না, অর্থাৎ 100 থেকে $200 মতো দিত ফেসবুক থেকে। আর ইউটিউবে ডলার একটু বেশি দেয়, কিন্তু ইউটিউবে ভিউ কম। আমরা ম্যাক্সিমাম লোক আমরা ইউটিউবে কম থাকি, কিন্তু বেশিরভাগ লোক ফেসবুক ব্রাউজার করি। ফেসবুকে ভিউ বেশি হয় আর ফেসবুকে ডলার অনেক কম দেয়। আর ফেসবুকে কিন্তু ভিডিওর ভিউ দ্রুত হয়। ইউটিউবে যদি 1 মিলিয়ন হয় একটা ভিডিও, ফেসবুকে কিন্তু ওটা 3 থেকে 4 মিলিয়ন হবে। আর ফেসবুকের ভিউ অনুযায়ী ডলারটা কিন্তু কম দেয়, আর ইউটিউবে কিন্তু ডলারটা অনেক বেশি দেয়। দর্শক, আপনারা যদি ইনকাম করতে চান অনলাইন প্ল্যাটফর্ম থেকে, তাহলে আপনারা ব্লগ, নিউজ, তারপরে হচ্ছে যে কোনো শিক্ষামূলক ভিডিওতে ইনকাম করতে পারেন ফেসবুকে যদি ভিডিও ছাড়েন, অন্যের কোনো ভিডিও নেওয়া যাবে না। প্রথমে আপনাদের আইডি যদি প্রফেশনাল মোড অন করেন তাও হবে, যদি ফেসবুক ক্রিয়েট করেন সেটাও হবে। আপনারা নিজের ভিডিও বা অন্যের ভিডিও নেবে, কিন্তু কপিরাইট ভিডিও না। অন্য কেউ ভিডিও আপলোড করেছে চ্যানেলে বা ফেসবুকে, সেই ভিডিও কিন্তু ডাউনলোড করে নেওয়া যাবে না। কোথাও কোনো ঘটনা ঘটেছে সেটা আপনারা ক্যামেরায় রেকর্ড করে সেটা পাবলিশ করতে পারেন। আর শিক্ষামূলক কোনো কথাও বলতে পারেন ক্যামেরার সামনে। যদি ক্যামেরায় আসতে না পারেন, ছবি দিয়ে আপনারা কথা বলতে পারেন। তা দর্শক, কখন কোন ভিডিও ভাইরাল হবে বা অনেক ভিউ হবে আপনি নিজেও বলতে পারবেন না। আপনারা যদি ইউটিউব চ্যানেল খোলেন, তার পাশাপাশি অবশ্যই একটি ফেসবুক অ্যাকাউন্ট রাখবেন। আর ফেসবুক যদি একটা পেজ অথবা আইডি ক্রিয়েট করেন, তার পাশাপাশি অবশ্যই একটি ইউটিউব চ্যানেল রাখবেন। চেষ্টা করবেন পেজের নাম যেটা দিবেন ইউটিউবে সেই চ্যানেলটার নাম একই দিবেন, দুইটা নাম একই রাখবেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। তা প্রিয় দর্শক, আমার এই ভিডিও থেকে যেটা ডলার পেয়েছি, চ্যানেলের নাম আমি হচ্ছে আপনার টাইটেলে দিয়ে দিব। রুবেল টেক বিডি নিউজ আমার চ্যানেলের নাম। অনেকে জানেন, আবার হয়তো অনেকে জানেন না। রুবেল টেক বিডি নিউজ, আর সংক্ষেপে হচ্ছে RTV নিউজ। তা প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আমার কিন্তু ভিডিওটা হচ্ছে আপনার 2 দিনে 1 মিলিয়ন ভিউ আসে। 2 দিনে 1 মিলিয়ন ভিউ আসে, তারপরে 3 দিন বা 4 দিন অবধি ভিডিওর ভিউ আসে, তারপরে 1 লাখ আপনার 4 লাখ, 1,04,00,000 টোটালি ভিউ আসে। আমার এই ভিডিও থেকে $300 আসে মাত্র 2 দিনে। তা প্রিয় দর্শক, আর অবশ্যই গুরুত্ব দিতে হবে ট্যাগের ক্ষেত্রে। আপনার ইউটিউবের যে সার্চ র্যাঙ্কিংগুলো আছে, আপনার অবশ্যই গুগল থেকে, ইউটিউব থেকে, বিভিন্ন জায়গা থেকে ট্যাগ কালেকশন করতে হবে এবং সেই ট্যাগগুলো আপনাকে বসাতে হবে ভালো করে। আর থাম্বনেল অনেক ভালো হতে হবে এবং গর্জিয়াস হতে হবে। আর ফেসবুকে যখন ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে আপনাদেরকে ট্যাগ ব্যবহার করতে হবে। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আপনারা অবশ্যই হচ্ছে যদি কেউ চ্যানেল ক্রিয়েট করতে চান বা কেউ যদি ফেসবুক হচ্ছে পেজ ক্রিয়েট করতে চান, কোনো যদি সাহায্য প্রয়োজন হয় তাহলে আমাকে নক করতে পারেন।
আর আমার চ্যানেলে অবশ্যই ঘুরে আসতে পারেন। তা আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আর এখানে আরেকটা কথা, ফেসবুকে কিন্তু অনেক পলিসি ইস্যু। আর ফেসবুকের যে ভিডিওগুলো আপনারা ছাড়বেন অবশ্যই নিজের ভিডিও হতে হবে। মনিটাইজ পাওয়ার পরে যদি অন্যের ভিডিও আপনারা ইউজ করেন, কিন্তু সেই ভিডিওর মধ্যে 100%-এর মধ্যে 50% আপনার ফেস ভিডিও থাকতে হবে আর 50% অন্যের ভিডিও থাকতে হবে। সেক্ষেত্রে আপনি আপলোড করতে পারবেন, সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার কপিরাইটে আসবে না। তা দর্শক, আমার অনেক ভিডিওই আছে ইউটিউবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এর জন্য অন্যদেরকে একটু দেখার আগ্রহ করে দিবেন, যাতে তারা ভিডিওটি দেখে তারাও ইনকাম করতে পারে। তা দর্শক, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।